নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনার কি শুতে বসতে গলার কাছে দলা পাকাচ্ছে কফ? তাহলে কি আপনি পোস্ট ন্যাজাল ড্রিপে আক্রান্ত হয়ে আছেন? যদি এমনটা হয়ে থাকে আপনার, তাহলে বন্ধুরা আজ থেকে সাবধান হন। গলায় কফ জড়িয়ে থাকে আর তার কারণে আপনি কি করেন, বারে বারে গলাটাকে পরিষ্কার করতে থাকেন। গলায় কফ জড়িয়ে যাওয়া তা বার করার জন্য আপনি কি করেন, বারে বারে গলাটাকে পরিষ্কার করতে থাকেন, কারণ সেটা বার করতে আপনার অসুবিধে হয়। ঠিক পরিষ্কার হয়েও যেন পরিষ্কার হচ্ছে না। আর এইভাবে গলার কাছে কফ জমে থাকার জন্যে আপনার কি হয়, গলাতে একটা ইরিটেশন হতে থাকে, তার থেকে কাশি হতে থাকে। বন্ধুরা, এই অবস্থাকে ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে কি, পোস্ট ন্যাজাল ড্রিপ, মানে গলায় কফ জমা। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজকে এই বিষয়টি অর্থাৎ পোস্ট ন্যাজাল ড্রিপ, এই বিষয়ের উপরেই আজকে আলোচনা করব এবং সেই সাথে জানবো যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এই অবস্থাকে অর্থাৎ পোস্ট ন্যাজাল ড্রিপের মতো সমস্যাকে, মানে আপনার গলায় কফ জমার মতো সমস্যাকে ম্যাজিকের মতো দূর করে থাকে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা। আর সেই সাথে যে সমস্ত বন্ধুরা আজ নতুন চ্যানেলে এসেছেন, তারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর প্লিজ 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 একটা লাইক তো অবশ্যই করুন। বন্ধুরা, চলুন এবার জেনে নিই যে এই পোস্ট ন্যাজাল ড্রিপ কি। নাকের ভিতরে যে লাইনিং থাকে, যে মিউকাস মেমব্রেনের লাইনিং থাকে, এবং সাইনাসের যে লাইনিং থাকে, এই দুই লাইনিং মিলে অত্যন্ত সারাদিনে 1/2 লিটার মতো মিউকাস সিক্রেশন করে থাকে। আর এই মিউকাস সিক্রেশনকে আমরা বলে থাকি কি, কফ বা শ্লেষ্মা। এটি পাতলা হয়ে থাকে, থিন হয়ে থাকে। এই মিউকাস নাকের পিছনের দিকে রাস্তা দিয়ে অনবরত আপনার গলায় কিন্তু আসতে থাকে, যেটা আমরা অনেকে বুঝতেই পারি না যে কখন আসছে। যখন এর পরিমাণ অত্যাধিক হয়ে থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি বন্ধুরা। এই মিউকাস সিক্রেশনের ফাংশন কি সেটা একটু জেনে নিন। এই যে মিউকাস সিক্রেশন করে থাকে, নাকের যে ন্যাজাল লাইনিং মিউকাস মেমব্রেন রয়েছে তারা এবং সাইনাসের যে মিউকাস মেমব্রেন লাইনিং রয়েছে তারা, এটা কিন্তু আমাদের হেল্প করে থাকে। এই মিউকাসগুলো কি করে না, বাইরে থেকে আমাদের শরীরের মধ্যে ঢোকা পজিটিভ এজেন্ট অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, অ্যালার্জেন্স, এদের থেকে কি করে আমাদেরকে রক্ষা করে থাকে এবং সেই সঙ্গে এই প্যাসেজটাকে পিচ্ছিল রেখে দেয়, ওয়েটি অর্থাৎ ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে রেখে দেয়। এই মিউকাস সিক্রেশন যখন গাঢ় হয়ে যায় অর্থাৎ ঠিক হয়ে যায় এবং সেই সাথে নর্মাল যে পরিমাণ সিক্রেশন হওয়ার কথা তার তুলনায় যদি অধিক বেশি পরিমাণে সিক্রেশন করে থাকে, এবং এই সিক্রেশন কি করে, আপনার গলার মধ্যে কি একটা অস্বস্তি তৈরি করে, মনে হয় যেন গলার মধ্যে কিছু একটা দলা পাকিয়ে আছে। এইরকম অবস্থাকে আমরা বলে থাকি কি, পোস্ট ন্যাজাল ড্রিপ, মানে গলায় কফ জমা। এটাকে আমরা আরেকটা নামে চিনে থাকি, সেটা কি না, আপার এয়ারওয়ে কাফ সিন্ড্রোম, যাকে শর্টে বলা হয়ে থাকে কি UACS। এই নামেও কিন্তু আমরা পোস্ট ন্যাজাল ড্রিপকে জেনে থাকি। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই মিউকাস সিক্রেশন ঠিক হয় কেন এবং বেশি পরিমাণে সিক্রেশন হয় কেন, এর কারণগুলো জানব। এটার জন্য সাধারণত দুটি কারণ দায়ী হয়ে থাকে। এক হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস, দুই হচ্ছে সাইনোসাইটিস। প্রথম কারণটা জেনে নিই। প্রথম কারণটা কি না, অ্যালার্জিক রাইনাইটিস। এই অ্যালার্জিক রাইনাইটিসের জন্য নাকের ভিতরে অবস্থিত মিউকাস মেমব্রেন লাইনিংয়ে ইনফ্লামেশন হয়, আর তার কারণে কি হয়, বেশি পরিমাণে গাঢ় অর্থাৎ থিক মিউকাস সিক্রেশন হয়ে থাকে। তখন এই মিউকাস নাকের পিছনের দিক দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে বের হয়ে গলার মধ্যে এসে পড়তে থাকে। এই অ্যালার্জিক রাইনাইটিসের এই অবস্থার কারণের জন্য পোস্ট ন্যাজাল ড্রিপ ডেভেলপ হয়ে থাকে। তবে বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখবো, এই যে অ্যালার্জিক রাইনাইটিস, এই অ্যালার্জিক রাইনাইটিসের উপরে একটি ভিডিও
আছে চ্যানেলে, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, খুব হেল্পফুল হবে আপনাদের জন্য। নেক্সট যে কারণ সেটা হচ্ছে কি সাইনোসাইটিস। এই সাইনোসাইটিস জানার আগে জানতে হবে সাইনাস, অর্থাৎ সাইনাসে ইনফ্লামেশন। তাহলে এই সাইনাসটা কি সেটা জানতে হবে। আমাদের এই যে মুখমণ্ডলে এই হচ্ছে ফোরহেড, যেটাকে বলা হয় ফ্রন্টাল, এখানে যে সাইনাসটা অবস্থান করে থাকে সেটা হচ্ছে কি ফ্রন্টাল সাইনাস। এই হচ্ছে চিক, এই চিকের যে সাইনাস থাকে সেটাকে বলা হয় ম্যাক্সিলারি সাইনাস। সাইনাস কথা অর্থ হচ্ছে কি না, বোনসের ভেতরে অর্থাৎ হাড়ের মধ্যে এয়ারফিল্ড স্পেসকে বোঝায়, অর্থাৎ হাড়ের মধ্যে বাতাস ভরা ফাঁকা অঞ্চলকে বোঝায় সাইনাস। এই সাইনাসে যদি ইনফ্লামেশন হয় তখন তাকে আমরা বলে থাকি সাইনোসাইটিস। আর এই সাইনোসাইটিসের কারণে কি হয় না, বেশি পরিমাণে গাঢ় থিক মিউকাস সিক্রেশন হতে থাকে। আর এই মিউকাস কি হয়, নাকের পিছনের দিকে রাস্তা দিয়ে অর্থাৎ ন্যাজোফ্যারিঞ্জিয়াল রাস্তা দিয়ে কি হয়, বের হয়ে গলাতে পড়তে থাকে। এই সিক্রেশন অনেক সময় কি হয়, ইয়োলিস কালারের হয়ে থাকে অথবা অনেক সময় গ্রিন কালারের হয়ে থাকে। আর এরকমটা হয়ে থাকার কারণ হচ্ছে আপনার সাইনাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে আছে, তার কারণে এই ডিসচার্জটা এরকম কালারের হয়ে থাকে বন্ধুরা। এই গেল হচ্ছে দুটি কারণ, সেই যে দুটি কারণের জন্য পোস্ট নেজাল ড্রিপ একজনের মধ্যে ডেভেলপ হয়ে থাকে। এছাড়া আছে আর একটা কারণ, সে হচ্ছে নেজাল পলিপ, সেও কিন্তু এই পোস্ট নেজাল ড্রিপ ডেভেলপ করে থাকে। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই পোস্ট নেজাল ড্রিপ যদি আপনার মধ্যে ডেভেলপ হয় তার জন্য কি কি সিমটমস দেখা দিয়ে থাকে। তার জন্য যে এক নম্বর সিমটমস আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি, গলার ভিতরে এমন একটা ফিলিং হতে থাকে যেন নাকের পিছনের রাস্তা দিয়ে গলাতে কফ নেমে আসছে, এইরকম একটা অনুভূতি হতে থাকে। দ্বিতীয়ত কি না, গলা পরিষ্কার করতে চাওয়ার অবিরাম একটা অনুভূতি হয়ে থাকে, কারণ গাঢ় অর্থাৎ থিক মিউকাস গলার মধ্যে জড়িয়ে থাকে, সেটাকে বার করার জন্যই রুগী কি করে, বারে বারে গলা পরিষ্কার করতে চায়। তার জন্য সে কি করে, হকিং করতে চায়, গলা খ্যাঁকড়, যাকে বলে গলা খ্যাঁকড়াতে চায়, গলা খেঁকড়ে কফটাকে বার করতে চায়। এরকম লক্ষণ কিন্তু হামেশাই দেখা যায়। নেক্সট 3 নম্বর কি হয়, এই কফ গলাতে জড়িয়ে থাকার জন্য একটা কাপ ডেভেলপ হয়ে থাকে, অর্থাৎ কাশি হয়, এবং এই কাশিটা রাত্রে বেশি হয়ে থাকে বন্ধুরা। নেক্সট যে সিমটমস পাই সেটা হচ্ছে কি, গলার ভয়েসটা কর্কশ খসখটে টাইপের হয়ে যায়, অর্থাৎ হোর্সনেস হয়ে যায়। নেক্সট হচ্ছে কি 5 নম্বর, গাঢ় অর্থাৎ থিক ইয়োলিস অর গ্রিন কালারের মিউকাস সিক্রেশন হওয়াটাও কিন্তু পোস্ট নেজাল ড্রিপের একটা সিমটমস হয়ে থাকে। আর লাস্ট যে সিমটমের কথা বলবো সেটা হচ্ছে কি, পোস্ট নেজাল ড্রিপের সিক্রেশন খুবই স্টিকি, অর্থাৎ খুব চটচটে হয়, মধুর মধ্যে এরকম চটচটে, এরকম ধরে যদি সিক্রেশনটাকে আপনি এইভাবে ফিলিং করেন দেখবেন সুতো কেটে কেটে চটচটে স্টিকি হয়ে থাকে। এইরকম লক্ষণ আমরা পেয়ে থাকি পোস্ট নেজাল ড্রিপের ক্ষেত্রে। তবে বন্ধুরা একটা বিষয় জেনে রাখতে হবে, যদি গলা পরিষ্কার করতে গিয়ে পাতলা মিউকাস বের হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনি অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত হয়ে আছেন। আর যদি গলা পরিষ্কার করতে গিয়ে ঠিক গাঢ় মিউকাস যদি বার হতে থাকে তাহলে বুঝতে হবে আপনি পোস্ট নেজাল ড্রিপে আক্রান্ত হয়ে আছেন। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। এবারে যদি আপনি পোস্ট নেজাল ড্রিপে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাকে হোমিওপ্যাথিক্যালি কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এর চিকিৎসা করবেন সেটা জেনে নেওয়া যাক, এবং সেই সমস্ত ওষুধগুলো আপনার কিন্তু ম্যাজিকের মতো কাজ দিয়ে থাকবে বন্ধুরা। এটা আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলিকে। পোস্ট নেজাল ড্রিপের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি কেন প্রত্যেক হোমিওপ্যাথরাই যে ওষুধটাকে প্রধান প্রাধান্য দিয়ে থাকে সেটা হচ্ছে ক্যালিবাইক্রোমিকাম। এই পোস্ট নেজাল ড্রিপের ট্রিটমেন্টের জন্য প্রধান ওষুধগুলোর মধ্যে কিন্তু এটি একটি অন্যতম গ্রেট মেডিসিন। কারণ পোস্ট নেজাল ড্রিপের যা যা লক্ষণ পাওয়া যায় তার মধ্যে বলতে পারেন বেশিরভাগ 99% লক্ষণ কিন্তু এই ক্যালিবাইক্রোমিকাম কভার করে থাকে। তাই এই ওষুধটি প্রথমেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আমি তো দিয়ে থাকি বন্ধুরা। এছাড়া অনেক হোমিওপ্যাথ বন্ধুরাও কিন্তু প্রাধান্য দিয়ে থাকেন। আর এই ক্যালিবাইক্রোমিকামের আরেকটি গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটমস উপস্থিত থাকে, সেটা হচ্ছে কি, এবং সেটাকে অবশ্যই সবার নজরে আনতে হবে বন্ধুরা।
সেটা হচ্ছে কি না, পোস্ট নেজাল ড্রিপের যে কফ অর্থাৎ মিউকাস, সেই মিউকাসকে টেনে ফেলার সময় সেই মিউকাসটা সুতো কেটে পড়ে। অর্থাৎ আপনি যখন স্প্লিট করছেন সেটা বাইরে যখন পড়ছে সুতো কেটে পড়ছে বন্ধুরা, কারণ এটা প্রচণ্ড স্টিকি হয়ে থাকে। এটা কিন্তু ক্যালিবাইক্রোমের একটা গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটমস। এই লক্ষণটা যদি পান, আপনি চোখ বন্ধ করে ব্যবহার করবেন ক্যালিবাইক্রোম এবং রেজাল্টও চোখ বন্ধ করে পাবেন, দারুণ রেজাল্ট দিয়ে থাকবে। আপনি যদি সাইনোসাইটিস বা নেজাল পলিপে আক্রান্ত হয়ে থাকেন এবং তার সঙ্গে যদি আপনার পোস্ট নেজাল ড্রিপের মতো সমস্যা তৈরি হয়ে থাকে, তাহলে সেটাকেও কিন্তু কভার করে থাকে। অর্থাৎ আপনার সাইনোসাইটিস এবং আপনার নেজাল পলিপকেও কিন্তু কভার করে থাকে এই ক্যালিবাইক্রোমিকাম। এই ক্যালিবাইক্রোমিকামকে কিভাবে ব্যবহার করতে হবে না, ক্যালিবাইক্রোমিকাম 30 ব্যবহার করবো বন্ধুরা। 2 ফোঁটা করে সকালে একবার, সন্ধ্যায় একবার করে অত্যন্ত 15 দিন খেতে হবে বন্ধুরা। নেক্সট যে মেডিসিনের কথা বলতে হয় সেটা হচ্ছে কি হাইড্রাস্টিস। এটি ক্যালিবাইক্রোমের মতো খুবই এফেক্টিভ হয়ে থাকে। হাইড্রাস্টিস পোস্ট নেজাল ড্রিপের জন্য অত্যন্ত দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। তবে কোন ইন্ডিকেশনের ক্ষেত্রে এটি এফেক্টিভ হয়ে থাকে না, পোস্ট নেজাল ড্রিপের কারণে সকালে ঘুম থেকে ওঠার পরে গলার থেকে হলুদ রঙের কফ বেরিয়ে আসে, অর্থাৎ ইয়োলিস কফ বেরিয়ে আসে, এরকম লক্ষণ যেমন থাকে। এবং তার সঙ্গে আর যে লক্ষণ আমরা পাই সেটা হচ্ছে কি না, রুগী বারে বারে নাক ঝাড়া দিতে থাকে, অর্থাৎ নোজ ব্লোয়িং করতে থাকে। এই দুটো লক্ষণের উপর ভিত্তি করে পোস্ট নেজাল ড্রিপের জন্য আমরা হাইড্রাস্টিস ব্যবহার করে থাকি এবং দারুণভাবে রেজাল্ট পেয়ে থাকি। এই হাইড্রাস্টিসকে কিভাবে ব্যবহার করতে হবে না, হাইড্রাস্টিস 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটিকে 2 ফোঁটা করে সকালে একবার, সন্ধ্যায় একবার করে অত্যন্ত 15 দিন খেতে হবে বন্ধুরা। নেক্সট যে মেডিসিনের কথা বলবো, দারুণ একটা মেডিসিন, সেটা হচ্ছে কি কোরালিয়াম রুব্রাম। এখানে যে ইন্ডিকেশন থাকে অর্থাৎ পোস্ট নেজাল ড্রিপ এবং সেই সাথে কাশি, ওই কফ আপনার ল্যারিংসে অর্থাৎ গলায় জমে থাকার জন্য সেখানে একটা ইরিটেশন হয় এবং তার থেকে কি হয়, কাফ ডেভেলপ হয়। এটা যদি থাকে পোস্ট নেজাল ড্রিপ এবং তার সঙ্গে কাশি, তাহলে সেক্ষেত্রে কোরালিয়াম রুব্রাম দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। আমি তো রেজাল্ট পেয়েছি বন্ধুরা। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে, এটি 30 পোটেন্সি ব্যবহার করতে হবে। 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করব অত্যন্ত 15 দিন। নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে, আপনার যদি অ্যালার্জিক রাইনাইটিসের কারণে পোস্ট নেজাল ড্রিপ ডেভেলপ হয়ে থাকে, তার জন্য দারুণভাবে এফেক্টিভ মেডিসিন ন্যাটামিউর 6X দারুণভাবে এফেক্টিভ হয়ে থাকে। এই ন্যাটামিউর 6X কিভাবে ব্যবহার করব না, 4টে করে বড়ি হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার খেতে হবে বন্ধুরা। তবে যদি খুব কষ্ট হয়ে থাকে তাহলে, অর্থাৎ খুব নাক দিয়ে কাঁচা জল আসছে, হাঁচি হচ্ছে, যেটা অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমস, এবং তার সাথে গলায় অত্যাধিকভাবে কফ জমা হচ্ছে, এরকম অবস্থাতে আপনারা একটু রিপিট করতে পারেন, 3 ঘন্টা পর পর খেতে পারেন। যখন এই একই সিচুয়েশনটা কেটে যাবে তখন আপনারা এটিকে আবার দিনে 3 বার করে খাওয়া শুরু করুন, দেখবেন আপনারা অবশ্যই উপকৃত হবেন। ওকে বন্ধুরা, এই ছিল আজকের পোস্ট নেজাল ড্রিপের উপর আলোচনা। আশা করি আজকের আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। আপনারা এর দ্বারা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, যদি আজকে আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করুন এবং সেই সাথে কমেন্ট করুন এবং অনেক করে এই আলোচনাটি অর্থাৎ এই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।